সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি কোরের KYC স্টেজটা নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা সাতোশি মাইনিংয়ে কাজ করছেন তাদের মধ্যে হচ্ছে যারা শুরুতে জয়েন করেছিলেন সাতোশি মাইনিং অ্যাপের মধ্যে, তখন কিন্তু আমরা KYC করেই কিন্তু সবাই এখানে মাইনিংটা শুরু করেছি। সো সেখানে KYC সিস্টেমটা ছিল একরকম, বাট রিসেন্টলি এসে কিন্তু তারা KYC সিস্টেমটা একটু পরিবর্তন এনেছে। সো প্রথমত যখন আমরা সাতোশি করে জয়েন করেছিলাম মাঝ থেকে আরও 8-10 মাস আগে, তখন কিন্তু KYC সিস্টেমটা ছিল শুরুতে হচ্ছে আপনার NID কার্ড অথবা পাসপোর্ট অনুসারে ফুল নেম দিতে হতো, তারপর হচ্ছে আপনার NID কার্ড অথবা পাসপোর্টের নাম্বারটা দিতে হতো, এবং সেকেন্ডলি এসে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশনটা নিয়েছিল। বাট বর্তমানে কিন্তু আমরা যারা নতুন করে সাতোশি করে জয়েন করছে তারা কিন্তু দেখতে পাচ্ছে শুধুমাত্র আমাদের ফেস ভেরিফিকেশনটা নিলেই কিন্তু আপনার KYCটা হয়ে যাচ্ছে এবং আমরা মাইনিংটা শুরু করে দিতে পারছি। এখানে আপনার নাম অথবা আপনার কোনো NID কার্ডের নাম্বার কোনো কিছু এখানে দিতে হচ্ছে না, এমনটাই বর্তমানে কিন্তু মাইনিংটা শুরু করে দিতে পারছে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করে। সো এটার মূলত কারণ হচ্ছে আপনারা জানেন সাতোশি করে কিন্তু তারা হচ্ছে উইথড্র করার সময় কিন্তু একটা KYC স্টেজ নিতে পারে, সেটা আমরা আগে থেকে অনুমান করতে পেরেছি। এবং আপনারা জানেন যে সাতোশিতে কিন্তু আপনাদের শুরুতে যে ডকুমেন্টসটা আপনারা দিয়েছিলেন, আপনার নাম এবং NID কার্ডের নাম্বার সহকারে আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন, সেই ডকুমেন্টসটা পরবর্তীতে হয়তো আপনার তারা আবার সেটা প্রুফনেসের জন্য আবার চাইতে পারে। সো এটা আরেকটু শিওর হয়ে গিয়েছিলাম সেই কারণে, যেটা হচ্ছে রিসেন্টলি আমাদের KYC যে সিস্টেমটা শুধুমাত্র ফেস ভেরিফিকেশান করেই কিন্তু হচ্ছে তারা KYCটা করেই কিন্তু মাইনিংটা শুরু করার সুযোগ। এখানে অনেকেরই প্রশ্ন করতে পারেন যে এখানে আমার NID কার্ড নাম্বার এবং হচ্ছে আমার নামের কোনো মিল ছাড়াই শুধুমাত্র ফেস ভেরিফিকেশান করে KYCটা করে নিচ্ছে। সো আমি কবে নাগাদ আমার হচ্ছে NID কার্ডের প্রুফনেসটা দেব? সো আমার মনে হচ্ছে যে যখন সাতোশি মেইনেটটা চলে আসবে, যখন উইথড্রটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের KYCর সেকেন্ড স্টেজটা আমাদের হতে পারে। সেটা হচ্ছে আপনার আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, আপনারা হয়তো ইতিমধ্যে ছবিটা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। সো এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে যে আমাদের সাতোশিতে যখন আমরা KYCটা শুরু করেছিলাম, মাইনিংটা শুরু করেছিলাম, তখন কিন্তু আমাদের এরকম একটা KYC করেই কিন্তু আমরা মাইনিংটা শুরু করেছিলাম। প্রথম হচ্ছে আপনার শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করে রিসেন্টলি কিন্তু KYC শুরু করতে পারছি। বাট আমি যখন জয়েন করেছিলাম তখন হচ্ছে আমার NID কার্ড অনুসারে পুরো নাম এবং হচ্ছে NID কার্ডের নাম্বার দিয়ে ফেস ভেরিফিকেশন করে তারপর হচ্ছে মাইনিংটা শুরু করতে হয়েছিল। বাট বর্তমানে কিন্তু শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করে আমাদের KYCটা করছি। সো এটা হচ্ছে ফ্রি স্টেজ। এবং লাস্ট স্টেজে এসে আমাদেরকে যেটি করতে হবে, আপনি যে NID কার্ড দিয়ে আপনি হচ্ছে KYCটা করার জন্য চেষ্টা করছেন এবং সেই KYC সেটার প্রুফনেস সহকারে আপনাকে এরকম একটা প্রুফনেস হয়তো উইথড্র সময় আমাদেরকে দিতে হতে পারে। সো আমার মনে হচ্ছে এটা আমি মোটামুটি শিওর হয়ে গিয়েছি, যেহেতু ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আমরা KYCটা করেছি। এবং ফাইনালি যখন আমরা এটা উইথড্রটা অ্যাভেলেবেল হবে, মেইনেটটা চলে আসবে এই মান্থের শেষের দিক থেকে অথবা হয়তো সেপ্টেম্বরের শুরুতে যখন মেইনেটটা চলে আসবে সাতোশি কোরের, তখন হচ্ছে আমাদের একটা KYC ফাইনাল স্টেজটা নিতে পারে। এবং সেখানে হচ্ছে আপনার হয়তো NID কার্ড অথবা পাসপোর্ট যেটা দেন না কেন, সেটা হয়তো হোল্ডিং অবস্থা আমাদের কোনো একটা সেলফি দিতে হবে। এবং আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটার সাথে যদি আপনার আগের ফেস ভেরিফিকেশনের যদি বিল থেকে যায়, তাহলে হয়তো কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন। আর যদি আপনার আগের যে ফেস ভেরিফিকেশন দিয়েছেন সেটার সাথে যদি আপনি NID কার্ডের অথবা পাসপোর্টে যদি কোনো মিল না থাকে, তাহলে হয়তো আপনি উইথড্রটা করতে পারবেন না, এমনটা আমার মনে হচ্ছে। সো যারা ফেস ভেরিফিকেশন করে কোর মাইনিংটা শুরু করেছেন, আমি তাদেরকে বলবো আপনার NID কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা ডকুমেন্টস অথবা পাসপোর্ট যে কোনো ডকুমেন্টস আপনি সাথে নিয়ে রাখবেন, কারণ যখন উইথড্রটা অ্যাভেলেবেল হবে তখন হয়তো আপনার ফাইনাল স্টেজ আপনার KYCটা করতে হতে পারে। কারণ যে কোনো একটা ডকুমেন্টস তারা অবশ্যই নেবে, সেই ডকুমেন্টস ছাড়া আপনাকে তারা KYCটা দেবে না। কারণ যদি ডকুমেন্টস ছাড়া যদি ফেস ভেরিফিকেশনের মাধ্যমে যদি উইথড্রটা অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে কিন্তু এখানে অনেক ধরনের ফ্রডনেসের শিকার হতে পারে। এই কারণে কোম্পানি হয়তো যাচাই বাছাই করে আপনাকে উইথড্রটা দিবে। তো ফ্রেন্ডস, যারা সাতোশি করে মাইনিং করছেন তারা নিয়মিত মাইনিং করে যান, এবং যারা এখনও জয়েন করে নেয় তারা চাইলে জয়েন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কীভাবে সাতোশি করে জয়েন করবেন, কীভাবে মাইনিং করবেন, কীভাবে KYC করবেন, A to Z নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে জয়েন করতে পারেন। এবং আপনারা যারা ফেস ভেরিফিকেশন করে মাইনিংটা শুরু করছেন তারা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস অলরেডি রেডি করে রাখবেন, এবং আপনার NID হোক অথবা জন্ম নিবন্ধন হোক অথবা পাসপোর্ট হোক অথবা ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো একটা সরকারি ডকুমেন্টস আপনি
প্রস্তুত করে রাখবেন, যে কোনো সময় মেইননেটটা চলে আসতে পারে। মেইননেটে আসলে হয়তো এটা উইথড্র করার জন্য আমাদের KYCটা করতে হতে পারে। সো ফ্রেন্ডস, এই বিষয়টি মাথায় রাখবেন এবং নিয়মিত মাইনিং করে যাবেন। এবং আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই কিন্তু আপনারা এখনও ইনঅ্যাক্টিভ অবস্থা রয়েছেন এবং অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা নিয়মিত অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে তারা নিয়মিত মাইনিং করে দেন। কোনো রকম এখানে হেলামি করবেন না, কারণ আপনারা জানেন 12 ডিসেম্বর 2022 কিন্তু এটার মাইনিংটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যাবে। আপনি চাইলে মোবাইল মাইনিংয়ের মাধ্যমে আর অংশগ্রহণ করতে পারবেন না। সো এখনও কিন্তু 2-3 মাস সময় রয়েছে। যারা সিরিয়াসলি মাইনিং করছেন তারা সিরিয়াসলি মাইনিং করে দেন, কোনো রকম এখানে অলসতা করবেন না, কারণ এর একটা কয়েনের দাম কী পরিমাণ হতে পারে তারা এখন কেউ অনুমান করতে পারছে না। সো অবশ্যই মেইননেটের জন্য অপেক্ষা করবো এবং মেইননেটের মধ্যে কিন্তু একটা ভ্যালু ধরা হবে এই কয়েনটার। ওই কয়েনটার ভ্যালু ধরা হলেই কিন্তু তখন আমরা এই কয়েনটা চাইলে সোয়াপ করে USDT কনভার্ট করে নিতে পারবো। সো ফ্রেন্ডস, অবশ্যই নিয়মিত মাইনিং করে যাবেন, কোনো রকম অলসতা করবেন না এবং যারা জয়েন করেন না চাইলে জয়েন করতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে BTCs সাতোশির নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।